হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সব? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরা কিন্তু বেশ ভালোই আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে, তোমরা দেখে নিও। আর এখন হচ্ছে সকাল সকাল ঠাকুরকে পুজো টুজো দিয়ে আমার কমপ্লিট। ওইদিকে কিন্তু বাবু এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো চলো, আমি কিন্তু স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। সকালবেলা যেহেতু পুজো দিতে হয়, ওই জন্য স্নানটাও সারতে হয়। তো সেটা টেরে এখন হচ্ছে তোমার দাদাভাই বেরিয়ে গেল। তো চলো, এখন হচ্ছে কি করছি না করছি প্রায় সব কিছু শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ ঘরটার আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। পাপোশটা একটু পাতবো আর কি, যেহেতু পেতে নিতে হবে। সকালেই তুলে নিয়েছিলাম আর কি, যেহেতু সবসময় এটা পেতে রাখা হয় ওর জন্য। তো এখন হচ্ছে, তো এই ঘরে আমার কাজ বাজ প্রায় কমপ্লিট, গোছানো কমপ্লিট। এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে। আর ওর বাবাও তো গেছে বেরিয়ে, বাবু কিন্তু সকালে স্কুল করে চলে এসেছিলো। আর দুদিন বাদে কিন্তু ওর ছুটি পড়ে যাবে। তো ব্লগটা কদিন আগেরই ছিল, তো সেমনভাবে ছাড়া হয়নি। তা ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, এখন হচ্ছে মটরশুঁটি ভিজিয়ে রেখেছিলাম মানে রাতে আর কি। তো সেইটা এখন হচ্ছে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তো চলো একটু সিটি দিয়ে নিই, দুটো তিনটে, তাহলে বেশ ভালো আর কি সেদ্ধ হয়ে যাবে। তখন ঘুগনি রান্না করব। তো এই মটরগুলো নিয়ে এসেছিলাম হচ্ছে ঘুগনি মটর বাড়ির থেকে। তো বাড়ি থেকে নিয়ে এসে আর রান্নাবান্না করা হয়নি। তা কবে করব ভাবছি। তো রাত্রেবেলা প্ল্যান হলো যে সকালে ঘুগনি রান্না করবো। ঠিক আছে। তারপর এই যে ঘুগনি রান্নার জন্য সমস্ত কিছু এখন কেটে বেছে নেওয়া হলো। আর হচ্ছে আলুটা ভেজে দেবো, যেহেতু সেদ্ধ করে নিই। আলুটা ভেজে দেবো। আর টমেটো ছিল না আজকে, কিন্তু অ্যাডজাস্ট করে দিয়ে দিয়েছে আর কি। তো তো চলো, এখন হচ্ছে আলুগুলো ভেজে নেব। আর ছোটো ছোটো করে আলুগুলো কেটেছি। আর ভাজলেও কিন্তু আলাদা টেস্ট, সেদ্ধ করলেও কিন্তু আলাদা রকমের টেস্ট লাগে। তো ভাজলে আমার বেশি ভালো লাগে, তাহলে অতটা একদম মানে খুব মিশে যায় না। আর হচ্ছে বেশ গলেও যায়, আলাদা রকম একটা মানে ভাজার জিনিসের যেরকম একটা টেস্ট থাকে, সেদ্ধর কিন্তু আলাদাই থাকে। তো ভাবলাম যে একটু ভেজেই করি, তো ভালো লাগবে। তো চলো, এখন হচ্ছে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তো কড়াইতে আগে ভাবছি আলুগুলো ভাজবো, তারপরে হচ্ছে মশলা টশলা সব কিছু আজকে শিলনোড়ায় বেটে রেখেছি মশলাগুলো। তো সেইভাবেই হচ্ছে রান্না করব। আর মিক্সি তো কড়াই হয়, তা ভাবলাম যে আজকে একটু শিলনোড়ায় বেটে নিই। তো ভালোই লাগে, কিন্তু কিন্তু হচ্ছে সকালে এমনিতে ঝামেলা থাকে, দেখে ঠিকঠাক হয় না। তো এখন হচ্ছে আলুর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভালো হয় ভাজাটা, দেখবে। তো কে কে আমার মতন এরকম আলু ভাজা মানে ভাজার উপরে একটু সামান্য লবণ দেওয়া হয়, তাহলে বেশ ভালো হয়। কে কে দাও কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে প্রায় হয়ে এসছে ভাজাগুলো। আর ওইদিকে কিন্তু বাবু একটু বাদে বাদে আসছিলো, ওর জন্য ওইদিকেও আমার খেয়াল করতে হচ্ছিলো। আর ও তো চলে আসে 10:30টার সময়, ছুটি হয়ে যায়। তো বাবু সারাদিনটাই থাকে বাড়িতে। তো বাড়িতে গিয়ে তো অনেক মজা করব, অনেক অনেক নতুন নতুন ব্লগ দেবো তোমাদের সঙ্গে। তো চলো, আলুগুলো গল্প করতে করতে কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। তো আলুগুলো কিন্তু এখন তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর হচ্ছে বেশি কিছু করবো না আজকে রান্না। তো ঘুগনি দিয়ে বেশ মুড়ি খেতে ভালোই লাগে, তাই ভাবলাম যে ঘুগনি মুড়িও খাওয়া যাবে। তো সকালবেলা রান্না করি, তো দুপুরবেলায় মানে শুধুও খাওয়া যাবে, ওর জন্য আলাদা রকম মানে মনে ইচ্ছা হলো যে আজকে বানিয়ে নিই। তো চলো, এখন হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। মশলাটা যেহেতু আগে কষিয়ে নেবো এখন। তো ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা দুটো, তারপর দিয়ে দিয়েছি গোটা জিরে। তো এখন হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দেবো আর কি উপকরণগুলো, মশলা টশলা যা যা বেটেছি সব কিছুই। তো একটু বেশি করে তেল দিতে হবে, তাহলে দেখবে বেশ ভালো হয়। আর হচ্ছে এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজটা কিন্তু একটু ছোট ছোট করে কেটেছি, কারণ ছোট ছোট করে কাটলে বেশ ভালো হয়। আর বড় বড় কাটলে কিন্তু মানে তত গলে যায় সবটাই, কিন্তু ছোট ছোট করে কাটলে না বেশ ভালো লাগে। আর এখানে যদি একটা টমাটম দেওয়া যেত ভাজা হয়ে গেলে একটু, তাহলে কিন্তু আরও ভালো হতো, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু দিয়ে নিও। আর যেহেতু আমার কাছে আজকে ছিল না, ওর জন্য আমি দিতে পারিনি। তো এই যে মশলাগুলো দিয়ে দিলাম সমস্ত। এখন পেঁয়াজটা তো একটু ভাজা ভাজা হয়ে এসছে। তো এখন হচ্ছে মশলাটা ভালো করে এখন আমি কষিয়ে নেব আর কি। তো চলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এই কড়াইটা বেশি দিন হয়নি কিনেছি, কিন্তু একটু বড় হয়ে গেছে। তো সবাই যখন জানে না বেশি রান্না হয় তখন অসুবিধা হয়, ওই জন্য ভাবলাম একটু বড় ধরনের কড়াই কিনে রাখি আর কি। তো এর জন্য কিছুদিন আগে এই কড়াইটা কেনা হয়েছিল, কিন্তু মনে হচ্ছিলো আরেক সাইজ ছোটো হলে ভালো হতো। তো যাই হোক, মানে এইটাই ঠিক আছে, কিন্তু তাও একটু বড় বড় লাগছিল। তো এখন হচ্ছে হলুদ দিয়ে দিলাম, আর মশলাটা দেখতে পাচ্ছ তেল বেরিয়ে এসছে।
তো কষানো হয়ে এসছে প্রায়। তো এখন পরিমাণ মতন লবণ, হলুদ সব কিছুই দিয়ে নেবো, আর সামান্য দেবো শুকনো লঙ্কারও গুঁড়োও দিয়ে দেবো, কারণ কালারটা তাহলে ভালো হবে। আর হচ্ছে ঘুগনিটা বেশ ভালোই খাই সকলেই, আমরা, বাবু, ওর বাবা, সবাই। তাই ভাবলাম যে চলো ভালো করে আজকে একটু রান্না বান্না করি। তো এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি, নাড়া যতক্ষণ আবার তেল বেরোবে তারপরে, আর যত দেখবে কষাবে মশলা তত দেখবে তরকারি বেশি আর কি টেস্ট হয়। ওই জন্য একটু ভালো করেই কষিয়ে নিচ্ছি, আর বেশ নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো তেলগুলো পুরো একদম ছেড়ে দিয়েছে মশলার গায়ের থেকে। আর সামান্য পরিমাণে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম আর কি, অল্প একটু। আর যে কোনো তরকারিতে সামান্য একটু চিনি দিলে দেখবে টেস্টটা বেশ আরও ভালো বেড়ে যায় আর কি, ভালো হয়। তো এখন এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো ভাজা হয়ে গেছিলো, এখন ভাবছি একটু মশলার সাথে কষিয়ে নিই, ওই জন্য আলুগুলো দিয়ে দিলাম আর কি। তো আলুগুলো কিন্তু খুব ভালোই ভাজা হয়েছিল। আর এখন হচ্ছে মটরটাও দিয়ে দেবো, মটরটা কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি, তো ভালো করে একটু কষিয়ে নেবো, নাড়াচাড়া করে নেবো, যাতে মটরের গায়ে আর হচ্ছে আলুতে ভালো করে মশলাগুলো লেগে যায়। তো এখন হচ্ছে হয়ে গেছে, ভালো করে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, আর যতক্ষণ না না লেগে যায় নিচ থেকে। তো ভালো করে কষানো হয়ে এসে প্রায়, এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল। তো জলটা দিয়ে হচ্ছে আর একটু নাড়াচাড়া দিয়ে ভাবছিলাম একটু ঢেকে দেবো। তো চলো আগে হচ্ছে কতটুকুনি জল লাগে পরিমাণ মতন দিয়ে দিতে হবে, যতটুকুনি লাগে আর কি জল, সেভাবে আর কি জল দিয়ে দিলাম। তো এখন হচ্ছে নাড়াচাড়া করে নেবো আর একটু, তারপরে হচ্ছে আরেকটু জল লাগবে, দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিলে আর একটু সেদ্ধ হবে। তো চলো আরেকটু জল লাগছে, সেভাবে দিয়ে দিচ্ছি। আর যদি একটু কাঠের উনুনে রান্না হতো তো আরও অনেক বেশি টেস্ট হতো আমি মনে করি। তোমরা কে মনে করো এরকম, তো কমেন্ট করে জানিও। কাঠের উনুনের চাল কিন্তু বেশি টেস্ট হয় উনুনে রান্না করলে। তো কি করব, এখানে গ্যাসে রান্না করছি, তো বাড়িতে গেলে কাঠের উনুনে রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছে, যেহেতু কড়াইটা একটু বড়, তো যে ঢাকনাটা আছে ওইটা একটু ছোট হয়ে যায়, ওর জন্য থালা দিয়ে দিলাম, থালাটা একটু বড় সাইজ। তারপর হয়ে এসছে, এখন হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো আর কি। এই যে ধনে পাতাগুলো আমি কেটে দিয়ে দিলাম আর কি, আর একটু জাল হবে, ফুটিয়ে নিলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এখন হচ্ছে নামিয়ে দেব। তো ভালোই হয়েছে দেখো, কিন্তু হচ্ছে বাবু ঝাল খায় না, ওর জন্য একটু শুকনো লঙ্কাটা কম দিয়েছি, গুঁড়োটা। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। চলো আজকের মতন ব্লগটা বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু দেখো খেয়ে টেস্ট করে দেখছি, কিন্তু দারুণ হয়েছিল টেস্টি খেতে। তো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে। আর এখন হচ্ছে